হ্যালো ফ্রেন্ড, আপনারও কি ফান্ড অনেক কম কিন্তু ট্রেডিং স্কিল ভালো, আর ট্রেডিং স্কিল ভালো কিন্তু ফান্ড কম, সেই জন্য বেশি ক্যাপিটাল ইউজ করে ট্রেড নিতে পারেন না, প্রফিট কম হয়? তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা ডিসকাস করব ফান্ডেড অ্যাকাউন্ট, যেখানে কম ক্যাপিটাল দিয়েও ভালো একটা বেনিফিট করা যেতে পারে যদি আপনার ট্রেডিং স্কিল অনেক বেটার থাকে। তো আজকের ভিডিওতে জানবো ফান্ডেড অ্যাকাউন্ট কি, কিভাবে কাজ করে, আপনি এখানে হেল্প পেতে পারেন নাকি পারেন না, এবং আপনার কম ক্যাপিটাল দিয়েও ফান্ডেড অ্যাকাউন্টের থ্রুতে বড় অ্যামাউন্টে ট্রেড নেবেন কি করে, পাশাপাশি ফান্ডেড অ্যাকাউন্টের কি কি পজিটিভ দিক আছে, পাশাপাশি কি কি নেগেটিভ দিক আছে, এবং আপনার জন্য ফান্ডেড অ্যাকাউন্ট কি বেস্ট নাকি বেস্ট না, এবং ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করা আপনার উচিত নাকি উচিত না, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং আজকের ভিডিওতে আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্ট শুরু করতে চান কিভাবে করবেন সেটাও নিয়েও ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। সবার প্রথমে আমরা যদি বলি ফান্ডেড অ্যাকাউন্ট কি, তো দেখুন, কিছু কোম্পানি থাকে যাদেরকে বলে প্রপ ফান্ড, অর্থাৎ তারা ফান্ড আপনাকে দেবে ট্রেড করার জন্য। এখানকার সিস্টেম কেমন থাকে, আপনাকে ধরুন $50 বা $100 একটা ছোট অ্যামাউন্ট দিতে হবে, বা হতে পারে $20। এই ছোট একটা অ্যামাউন্ট দিলেন, তার এগেনস্টে আপনি 10,000 থেকে 15,000 বা $20,000 একটা অ্যাকাউন্ট পাবেন। এবার সেখানে কিছু রুলস তারা দেয়, ট্রেডিং চ্যালেঞ্জ দেয়। আপনার যদি ট্রেডিং স্কিল অনেক ভালো থাকে, তাহলে সেই ট্রেডিং চ্যালেঞ্জে যদি আপনি কোয়ালিফাইড হন, তাহলে আপনি 10, 20, 30 হাজারের একটি লাইভ অ্যাকাউন্ট পাবেন। অর্থাৎ প্রথমে একটি ডেমো অ্যাকাউন্ট থাকবে, দেন লাইভ অ্যাকাউন্ট যদি চ্যালেঞ্জ কোয়ালিফাই করেন তাহলে পাবেন। আপনি যদি ফাইনালি ডেমো অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হতে পারেন, ট্রেডিং চ্যালেঞ্জে উইন হতে পারেন, তাহলে আপনি লাইভ অ্যাকাউন্ট থেকে যা প্রফিট করবেন সেটা উইথড্র দিতে পারবেন। আর 70%, 80% ফান্ড পাবেন, 20 বা 30% কোম্পানি রেখে দেবে তাদের সার্ভিসের জন্য। এটাই হচ্ছে মেনলি ফান্ডেড অ্যাকাউন্ট, বা প্রপ ফান্ড কোম্পানিগুলো এভাবেই কাজ করে। এবার আমি যদি বলি প্রপ ফান্ড অ্যাকাউন্ট বা ফান্ডেড অ্যাকাউন্ট আপনি যদি নেন, আপনার জন্য কি সুবিধে। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে অনেস্ট রিভিউ দেব, এবং আপনাদের যেন হেল্প হয় সেই বিষয়ে ডিটেলস নলেজ দেওয়ার চেষ্টা করব। ফান্ডেড অ্যাকাউন্ট মূলত কি হয়, প্রথমে একটি ডেমো অ্যাকাউন্ট থাকবে, সেখানে কিছু রুলস থাকে, সেই রুলসে পাস করলেই আপনি কিন্তু কোয়ালিফাই হবেন লাইভ অ্যাকাউন্টে। এবার এক একটা প্রপ ফান্ড কোম্পানির এক এক রকম রুলস থাকে, সেই রুলসগুলো ইম্পর্টেন্ট। প্রথমত যদি বলি, দুটো রুলস থাকে। নাম্বার 1, আপনাকে দুটো স্টেপ পার করতে হবে। একটা হচ্ছে প্রথম স্টেপ, যেখানে হতে পারে মেবি 6% বা 8% আপনাকে প্রফিট করে দেখাতে হবে। সেকেন্ড স্টেপে হতে পারে 4% বা 5% প্রফিট করে দেখাতে হবে। এই দুটো স্টেপ পাস করলেই আপনি কিন্তু লাইভ অ্যাকাউন্ট পাবেন। এটা হচ্ছে পজিটিভ ব্যাপার, যে আপনার যদি ট্রেডিং স্কিল থাকে আপনি লাইভ অ্যাকাউন্টে চলে যেতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো লেভেলের বেনিফিট, কারণ বড় ক্যাপিটাল দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন। যদি আপনার ট্রেডিং স্কিল ভালো না থাকে তাহলে আপনার জন্য নেগেটিভ। কেমন নেগেটিভ, আপনি একটা ডেমো অ্যাকাউন্ট বাই করলেন, দেন আপনি ফেল হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল। ফেল কেমন হলেন, ধরুন বলেছে যে 6% প্রফিট করতে হবে, কিন্তু কিছু রুলস থাকে। এক্সাম্পল ধরুন, কোনো প্রপ ফান্ডের রুলস থাকে এরকম, ড্রডাউন কি, যে একদিনে কত ম্যাক্সিমাম লস করতে পারবেন। তো ধরুন লিমিট আছে, একদিনে আপনি 5% বা 6%ই ম্যাক্সিমাম লস করতে পারবেন। ওকে, তো যদি আপনি সেই লসটা একদিনে করে দেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং চ্যালেঞ্জ ফেল হয়ে গেল, আপনি কিন্তু লস করে ফেলবেন, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এর পজিটিভ দিক কি আছে, আপনি যদি ট্রেডিংয়ে ভালো স্কিল থাকে, আপনার ভালো নলেজ থাকে, তাহলে প্রপ ফান্ড আপনার জন্য বেস্ট হতে পারে। কিন্তু যদি ভালো একদম নলেজ না থাকে, ছোটো মোটোভাবে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু প্রচুর বাই করবেন না, কারণ যে পারবে 1-2বারেই পারবে, যে পারবে না 1-2বারেই পারবে না। চলুন এবার তাহলে প্রপ ফান্ড বা ফান্ডিং অ্যাকাউন্টের কিছু নেগেটিভ বিষয় ডিসকাস করি, যেটা আপনাদের জানা দরকার। নাম্বার 1 হচ্ছে, এই কোম্পানিগুলো কি করে প্রফিট করে এটা বুঝতে হবে। তো সবার প্রথমে মোস্টলি 90% প্রপ ফান্ড কোম্পানিগুলো কিন্তু ডেমো অ্যাকাউন্ট বিক্রি করার উদ্দেশ্য নিয়েই আসে। কারণ ডেমো অ্যাকাউন্টে আপনি নিলেন, আর তারপর যদি ফেল করে যান, তাহলে তাদের পুরো টাকাটা লাভ হয়ে গেল। তো 90% কোম্পানি কিন্তু এই জন্যই আসে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক কোম্পানি লাইভে যাবার পরেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন হিডেন রাখে, যে কারণে কিন্তু আলটিমেট অনেকে ফেল হয়ে যায় বা লস হয়ে যায়। এবং কিছু কোম্পানি আছে যারা রিয়েলি প্রফিট কিন্তু দেয়। ওকে, তো পজিটিভ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি আপনার ট্রেডিং স্কিল ভালো থাকে, তাহলে আপনি দারুণভাবে কিন্তু কাজ করতে পারবেন।
যদি ট্রেডিং স্কিল লো থাকে তাহলে স্কিল বাড়িয়ে তারপর শুরু করা উচিত, অথবা খুবই সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে আপনি টেস্ট করতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ আপনার জন্য সুইটেবল, তাহলে ব্যবহার করে দেখতে পারেন। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে কোন প্রপ ফান্ড ব্যবহার করব, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে। তো দেখুন, মার্কেটে প্রচুর প্রপ ফান্ড আছে, ওকে, যেটা আপনার ভালো লাগবে ব্যবহার করতে পারেন। বাট আজকে আমরা একটি প্রপ ফান্ড বা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে সোল ফান্ডেড। এটা নিয়ে কেন কথা বলবো, বর্তমানে লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে প্রচুর ইউটিউবাররা এটাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো সেই জন্য এই প্রপ ফান্ডটা আপনারা বর্তমানে ট্রেন্ডিং চলছে এবং বেশ প্রচুর লোক ব্যবহার করছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কিভাবে ট্রাই করবেন, কিভাবে এই অ্যাকাউন্ট ইউজ করবেন, সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে রেজিস্টার করে নেবেন, সাইন আপ করে নেবেন। তারপরে বাকি রুলস কি আছে পাস করার জন্য এবং এখানে লাইভ অ্যাকাউন্ট পেতে গেলে কিভাবে কি করতে হবে, সমস্ত বিষয় আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে বলছি। সবার প্রথমে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, লগ ইন করে নেবেন। তারপরে ঠিক এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে, স্টার্ট ইয়োর ফার্স্ট চ্যালেঞ্জ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সোল ফান্ডেড, ওকে। আপনি যদি দেখেন তো শুরু হচ্ছে $5,000 থেকে, অর্থাৎ আপনি $5,000 ক্যাপিটালের অ্যাকাউন্ট নিতে পারবেন। এখান থেকে যদি আমরা হাই বলি তাহলে মোটামুটি $1,00,000 পর্যন্ত অ্যাকাউন্ট আপনি নিতে পারবেন, ওকে। প্রত্যেকটা অ্যাকাউন্ট নেবার জন্য আলাদা আলাদা কস্ট আপনাকে পে করতে হবে। তো সবার প্রথমে যদি আমরা ট্রেডিং চ্যালেঞ্জের অ্যাকাউন্ট নিয়ে একটু ডিটেলসে বলে নিই, তো দেখুন দুটো স্টেজ থাকবে। এক হচ্ছে স্টেজ 1, সেটা পাস করলে আপনি লাইভ অ্যাকাউন্ট পাবেন, ফান্ডেড অ্যাকাউন্ট পাবেন, ওকে। তো সবার প্রথমে বলছি আপনাকে ডেমো অ্যাপ ব্যালেন্স দেবে কত, $5,000। এই $5,000 বা আপনি যে কোনো প্যাকেজ নিতে পারেন, 1 লাখ নিতে পারেন, 50,000-এর প্যাকেজ নিতে পারেন। বলছে কিছু রুলস আছে। রুলস কেমন বলছে, রিওয়ার্ড টার্গেট আপনাকে 10% প্রফিট করে দেখাতে হবে। কোনো দিন নেই যে 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে, আপনার 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, কোনো অসুবিধা নেই। বাট আপনাকে 10%-এর টার্গেট কমপ্লিট করতে হবে। যা ক্যাপিটাল পাচ্ছেন তার যদি 10% প্রফিট করে দেখাতে পারেন তাহলে আপনার স্টেজ 1 কমপ্লিট। দ্বিতীয়ত এই জায়গাটাকে বুঝতে হবে যে এই জায়গায় দেখুন ডেইলি ম্যাক্সিমাম লস 4%। বলছে যে আপনি একদিনে 4%-এর বেশি লস করতে পারবেন না। আপনি ধরুন ট্রেড নিয়েছেন আর আপনার 5% 6% লস হয়ে গেছে, তো এখানে ডেইলি লস লিমিট আছে, 4%-এর বেশি একদিনে আপনি লস নিতে পারবেন না। তো ফান্ডেড অ্যাকাউন্টে এটা একদিক দিয়ে পজিটিভ যে আপনি ডিসিপ্লিনে থাকবেন, এবং নেগেটিভ যে আপনি একটু যদি বেশি লস করে ফেলেন একদিনে তাহলে কিন্তু আপনার ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ফেলড হয়ে যাবে। নেক্সট বলছে ম্যাক্সিমাম লস, অর্থাৎ যেমন 10% আপনাকে প্রফিট করতে হবে, সেমভাবে 6% যদি ম্যাক্সিমাম লস করেন আপনার ফান্ডেড অ্যাকাউন্ট কিন্তু চ্যালেঞ্জ ফেল হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে, ওকে। তো এই চ্যালেঞ্জ পাস করলেই কিন্তু আপনি একটা লাইভ অ্যাকাউন্ট পাবেন, ওকে। বলছি মিনিমাম আপনার ট্রেডিং ডেজ কত হতে হবে, দেখুন মিনিমাম 5 ডেজ হতে হবে। মানে ধরুন আপনি একদিনেই কোয়ালিফাই করে দিয়েছেন, তাহলে আপনাকে 5 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। ছোটো মোটো ট্রেড নেবেন, 5টা দিন কমসে কম আপনাকে ট্রেড নিতে হবে। ট্রেনিং চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আনলিমিটেড সময়, কোনো সময় নেই। আপনি 10 দিন, 5 দিন, 20 দিন, 30 দিন, যেদিন পারবেন কোয়ালিফাই করতে সেদিন করলেই হলো। দুটো জিনিস মনে রাখবেন, এক, 10% প্রফিট করলে আপনি নেক্সট লেভেলে যাবেন, আর 6% টোটাল লস, ওকে। কিন্তু একদিনে 4%-এর বেশি লস করা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ওকে। লিভারেজ আপনি 1:5 পাবেন, অর্থাৎ বিটকয়েন থেকে শুরু করে টপ যে ক্রিপ্টো কয়েনগুলো আছে এবং সিলভার গোল্ডে আপনি 5 গুণ করে লিভারেজ নিতে পারবেন, ওকে। তো এখানে যদি আমরা বলি প্রথম যে অ্যাকাউন্টটা সেটা যদি আপনি নিতে চান তাহলে $69 আপনাকে পে করতে হবে, তাহলে $5,000-এর অ্যাকাউন্ট আপনি পাবেন। ইন্ডিয়া থেকে যারা আছে ইউপিআই দ্বারা পেমেন্ট করতে পারবে এবং আপনি ক্রিপ্টো দিয়েও পেমেন্ট করতে পারবেন। সেমভাবে বা 30,000 বা 25,000-এর অ্যাকাউন্ট নেন, তো ধরুন আপনি 25,000-এর অ্যাকাউন্ট নিচ্ছেন, তাহলে সেম আপনাকে 25,000-এর 10% প্রফিট করে দেখাতে হবে, মানে 2500 প্রফিট করে দেখাতে হবে। কোনো টাইম লিমিট নেই, একদিনে 4%-এর বেশি লস করা যাবে না এবং টোটাল 6%-এর বেশি লস করা কিন্তু যাবে না। যদি আপনি $25,000-এর অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনাকে $239 দিয়ে পে করতে হবে। সেমভাবে যদি আপনি $1,00,000-এর অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনাকে মোটামুটি পেমেন্ট করতে হবে $749, ওকে। তো যারা ট্রাই করতে চাইবেন সব থেকে লোটা দিয়ে শুরু করতে পারেন। দেখুন, অবজার্ভ করুন আপনার জন্য কতটা হেল্পফুল হচ্ছে, দেখুন। তাহলেই কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ভালো ট্রেডিংয়ের স্কিল আছে, নলেজ আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন, তাহলে কিন্তু আপনি ইজিলি বাই করে
বড় ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন, আর ট্রেডিং চ্যালেঞ্জ কোয়ালিফাই করলে লাইভ অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনার জন্য ভালো একটা বেনিফিট। সো সব থেকে কম কিন্তু আপনারা $59 দিয়ে শুরু করতে পারেন এবং আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে ভালো কিছু ডিসকাউন্টও কিন্তু পেতে পারেন। আমরা যদি রুলসের কথা বলি তো দেখুন, রুলসে ক্লিক করলে আমি যে রুলসগুলো বললাম সেগুলোই এখানে ডিটেলসে বলা আছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। ওকে, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনেও দেখে নিতে পারবেন, এগুলো সব পড়ে নিতে পারেন। এই কোম্পানি কোথায় থেকে রেজিস্টার, কোথায় থেকে কিভাবে হয়েছে, ওকে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উইথড্রল নিয়ে। আমরা যদি উইথড্রল অপশনে টাচ করি, উইথড্রল অপশনে টাচ করলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে আপনি যখনই কোয়ালিফাই করে যাবেন লাইভ অ্যাকাউন্টে তখন কিন্তু আপনি উইথড্রল করার ফিউচার পেয়ে যাবেন। সো যারা যারা ফান্ডিং অ্যাকাউন্টে ইন্টারেস্ট, ট্রাই করে দেখতে পারেন। এবং আমি যেটা বললাম, যদি আপনি ট্রেডিংয়ে এক্সপার্ট হন বা টেকনিক্যাল নলেজ ভালো থাকে তাহলে আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে, কম অ্যামাউন্ট দিয়ে বড় ক্যাপিটাল পাবেন। কিন্তু যদি আপনার টেকনিক্যাল নলেজ বা বাকি কিছু ভালো না থাকে তাহলে আপনার জন্য একটু চাপ হতে পারে। আপনারা যদি ব্যবহার করতেও চান, লো অ্যামাউন্ট দিয়ে ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। ওকে, এই ভিডিওটি জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম ফান্ডেড অ্যাকাউন্ট কী, কীভাবে কাজ করে, এবং মার্কেটে এক দুটো ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে এটা বর্তমানে সবাই ভিডিও বানাচ্ছে ট্রেন্ডিং, সেই জন্য আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, সমস্ত ডিটেলস দেখে নিয়ে পড়ে আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই নিজেরা সমস্ত রুলস পড়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওতে নতুন কিছু তথ্য পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে রেগুলার নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন।